গল্পের শুরুতে আমরা দিনের বেলা আকাশ থেকে তারার মতো এক ঝলমলে লাল অবজেক্টকে ওয়াশিংটনের জঙ্গলে পড়তে দেখি। কিছুক্ষণ পর সেই জঙ্গল আমরা একটা হরিণকে দেখতে পাই। হঠাৎ তার পিছন থেকে এক ভয়ঙ্কর টেন্টাকলস এসে তাকে আক্রমণ করে চেপে ধরে। এরপর আমরা একটা কাপলকে দেখি, ছেলেটার নাম হ্যারি আর মেয়েটার নাম রুথ। তারা গাড়ি নিয়ে ওয়াশিংটনের সেই ঘন আর সুন্দর জঙ্গলে ট্রেকিং করতে যাচ্ছে। তারা 6 বছর ধরে সম্পর্কে আছে, কিন্তু এখনো বিয়ে করেনি, কারণ রুথ এখনো এর জন্য রেডি না। আর সে নিজের পাস্টের কোনো গভীর ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। রুথের হ্যারির সঙ্গে ট্রেকিংয়ে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে হ্যারির বলায় তাকে খুশি করার জন্য তার সাথে যাচ্ছে। তারা এক জায়গায় কিছু খাওয়ার জন্য থামে, যেখানে এক বাচ্চা রুথ আর হ্যারিকে জিজ্ঞেস করে, তোমরা কি আকাশ থেকে পড়া লাল তারা দেখেছিলে? কিন্তু তারা কিছুই বুঝতে পারে না, আর এটাকে মজা করে এড়িয়ে যায়। এরপর তারা খাওয়া শেষ করে গাড়ি নিয়ে আবার বের হয়, জঙ্গলের কাছে গিয়ে গাড়ি পার্ক করে, তারপর ব্যাগ নিয়ে ট্রেকিংয়ের জন্য জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। হ্যারি খুব উত্তেজিত আর খুশি মনে হচ্ছিল, কিন্তু রুথ ততটা খুশি লাগছিল না। তার মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিচ্ছে। এরপর তারা একটা ভালো জায়গা দেখে ক্যাম্প লাগায় আর খাবার খেতে খেতে একটু হাসি ঠাট্টা করে। তারপর রাতে ক্যাম্পের ভেতর ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে রুথ টয়লেটে যাওয়ার জন্য উঠে। সে টর্চ নিয়ে একা ক্যাম্প থেকে বেরোয়। হঠাৎ সে তার সামনে সেই হরিণটা দেখতে পায়, যে তাকে অদ্ভুতভাবে চেয়ে দেখছিল। এতেই রুথ ভয় পেয়ে যায়। ঠিক তখনই হ্যারি ওখানে এসে পড়ে। তাকে দেখে রুথ চমকে ওঠে, আর সেই হরিণটা সেখান থেকে পালিয়ে যায়। রুথ হ্যারিকে বলে যে সে এক অদ্ভুত হরিণ দেখেছে, যার ফলে সে খুব ভয় পেয়ে গেছে। তখন হ্যারি তাকে আশ্বস্ত করে বলে, এখানে জঙ্গলে এমন অনেক হরিণ আছে, কিন্তু ভয় পেও না, ওগুলো তোমার কোনো ক্ষতি করবে না। পরের দিন দুজন ক্যাম্প প্যাক করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর জঙ্গলের সুন্দর সুন্দর জায়গায় ট্রেক করে পাথরের চূড়ায় ওঠে। হ্যারি রুথকে একটা দারুণ সুন্দর জায়গায় নিয়ে যায়, যেখানে সে একটা আংটি বের করে হাঁটু গেড়ে বসে রুথকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু রুথ ভয় পেয়ে যায় আর তার প্যানিক অ্যাটাক শুরু হয়। হ্যারি তাকে সামলায়, তারপর সে ওষুধ খেয়ে তার স্বাস্থ্য ঠিক হয়। এরপর তারা আবার ক্যাম্প লাগায় আর হ্যারি আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করতে শুরু করে। রুথ তখন হ্যারিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজ কেন করলে? আমরা তো আগেই ঠিক করেছিলাম আমরা বিয়ে না করে একসঙ্গে থাকবো। আসলে রুথ যখন ছোট ছিল তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, যার প্রভাব তার উপর গভীরভাবে পড়ে আর তার এই অবস্থা হয়ে যায়। তাই সে হ্যারির সাথে বিয়ে করতে ভয় পায়। এখানে হ্যারি রুথকে বলে, তোমার প্যারেন্টসের ডিভোর্স হয়েছিল বলে তুমি বিয়ে করতে ভয় পাও। এটা শুনে রুথ রেগে যায় আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। শেষে হ্যারি রাগ করে ক্যাম্পের ভেতরে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে রুথ ঘুম থেকে উঠে হ্যারির একটা নোট পায়, যেখানে লেখা, আমি হাঁটতে গেছি। রুথ তখন তার ডাক্তারকে ফোন করতে চায়, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই নেটওয়ার্ক পাওয়ার জন্য সে একটু দূর পর্যন্ত এগিয়ে যায়। হঠাৎই সে দেখে একটা গাছের নিচে সেই হরিণটার মৃতদেহ পড়ে আছে। তার গা কালো চটচটে পদার্থে ঢাকা। এটা দেখে রুথ ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই হ্যারি এসে রুথকে সামলায়। হ্যারি মনে হয় হরিণটা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু রুথের মনে হয় এটা সেই হরিণ যেটাকে সে রাতে দেখেছিল। এখনো সে প্রচন্ড ভয় পাচ্ছিল এটা ভেবে যে হয়তো জঙ্গলে কোনো ভয়ঙ্কর জন্তু আছে। কিন্তু হ্যারি তাকে বলে, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে কিছু হতে দেব না। পরের দিন সকালে হ্যারি খাবার বানানোর প্রস্তুতি করছিল আর রুথ হাঁটার জন্য বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের মধ্যে একটা গুহা দেখতে পায়। রুথ যখন গুহার ভেতরে যায় তখন সে একটা ছোট গর্তের ভেতর অদ্ভুতভাবে জলজল করা নীল রঙের পদার্থ দেখতে পায়। রুথ ওটাকে ভালো করে দেখে আর বুঝতে চেষ্টা করে আসলে এই রহস্যময় নীল পদার্থটা কি। ঠিক তখনই সে পিছনে কিছু একটা দেখে, যেটা দেখে সে ধরে চিৎকার করে ওঠে। এদিকে হ্যারি দেখে রুথের ফিরতে অনেক দেরি হচ্ছে, তাই সে তাকে ডাকতে ডাকতে খুঁজতে বেরোয়। কিছু দূরে গিয়ে সে এক জায়গায় রুথকে দেখে যে একেবারে চুপচাপ দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। হ্যারি তার কাছে আসে, তখন সে বলে যে আমি একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম। তারপর তারা খাবার খাওয়ার পর ব্যাগ নিয়ে সামনে এগোয়, কিন্তু আমরা দেখি যে রুথের আচরণ কিছু অদ্ভুত লাগছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু হ্যারি এসব থেকে অজানা থাকে। এরপর দুজন সন্ধ্যায় একটা জায়গায় ক্যাম্প লাগায়, তারপর খাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হ্যারির যখন ঘুম ভাঙে তখন সে দেখে ক্যাম্পে রুথ নেই। সে টর্চ হাতে রুথকে খুঁজতে বের হয়। হঠাৎ রুথ পিছন থেকে এসে পড়ে। তাকে দেখে হ্যারি চমকে ওঠে। সে দেখে যে রুথের হাতে তার ছুরি। রুথ বলে, আমি কোনো জন্তুর আওয়াজ শুনেছিলাম, তাই নিজের সুরক্ষার জন্য ছুরিটা নিজের কাছে রেখেছিলাম। হ্যারি তার কাছ থেকে ছুরি নিয়ে নেয় আর দুজন ফের ক্যাম্পে ঘুমোতে চলে যায়। কিন্তু রুথ সারা রাত না ঘুমিয়ে চুপচাপ শুয়ে থাকে। পরের দিন সকালে হ্যারি রুথের সঙ্গে কিছু কথা বলে, কিন্তু রুথ একদম চুপচাপ বসে থাকে আর কিছু বলে না। হ্যারি নোটিস করে রুথ একেবারে পাল্টে গেছে। সে আগে থেকে অনেক শান্ত আর রহস্যময় লাগছে। রুথ বলে, আমাকে মাফ করো, আমি কিছু ভাবছিলাম। সে বলে, আমি ভুল ছিলাম, অনেক ভেবে আমি ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করব। হ্যারি বলে, তুমি কি সত্যিই শিওর?
রুথ উত্তর দেয়, হ্যাঁ, আমি চাই তুমি আমাকে সেই জায়গাতেই আবার প্রপোজ করো। এতে হ্যারি ভীষণ খুশি হয়ে যায়। দুজনে আবার সেই জায়গায় যায়। হ্যারি আংটি বের করে হাঁটু গেড়ে বসে রুথকে প্রপোজ করে। এইবার রুথ হ্যাঁ বলে আর হ্যারি তাকে আংটিটা পরিয়ে দেয়। তারা দুজন কিস করে, কিন্তু হঠাৎই রুথ হ্যারির ওপর আক্রমণ করে, তাকে ধাক্কা মেরে পাথরের চূড়া থেকে নিচে ফেলে দেয়। হ্যারি নিচে পড়ে মারা যায়। রুথ দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে জঙ্গলে পড়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঠিক তখনই ট্রেকিং করতে আসা একটা কাপল তাকে দেখতে পায়। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে কি হয়েছে? রুথের আচরণ তাদের কাছে খুব অদ্ভুত আর অস্বাভাবিক মনে হয়। রুথ শুধু বলে, আমি জানি না। ওই কাপল তার অবস্থা দেখে পুলিশকে ডাকতে চায়, কিন্তু ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই তারা রুথকে নিজেদের সঙ্গে রাখে আর ঠিক করে পরের দিন তাকে নিয়ে ফিরে যাবে। রাতে মেয়েটি রুথকে জিজ্ঞেস করে, তুমি চাইলে আমাদের কিছু বলতে পারো? কিন্তু রুথ কোনো উত্তর দেয় না। তখন মেয়েটি ছেলেটির কাছে গিয়ে বলে, আমার মনে হচ্ছে রুথের সঙ্গে কিছু হয়েছে। ঠিক তখনই রুথ ছেলেটির ছুরি হাতে নিয়ে সামনে আসে। এটা দেখে কাপুরটা ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ আমরা দেখি এই কাপুলের পেছনে হ্যারি দাঁড়িয়ে আছে। কিন্তু হ্যারি তো মারা গিয়েছিল, তাহলে সে এখানে এলো কিভাবে? এটা আমরা একটু পরে জানতে পারবো। এখানে রুথ হ্যারিকে ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু হ্যারি ভয় পায় না। সে রুথকে বলে, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, তুমি কোথায় চলে গিয়েছিলে? সে রুথের দিকে এগোতে থাকে। এটা দেখে রুথ আতঙ্কে জঙ্গলের দিকে দৌড়ে পালায়। তার পিছন পিছন মেয়েটিও দৌড়ে যায়। এখানে ছেলেটি হ্যারিকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই হ্যারির আঙুল থেকে এক ধারালো ব্লেড বেরিয়ে আসে। সে ছেলেটির ওপর আক্রমণ করে আর ছেলেটির এক হাত কেটে যায়। হ্যারি আবার একবার আঘাত করে আর ছেলেটি চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। নিজের স্বামীর চিৎকার শুনে মেয়েটি ভয় পেয়ে যায়। ঠিক তখনই হ্যারি তার দিকে এগিয়ে এসে মেয়েটির ওপর আক্রমণ করে আর নিজের ব্লেড দিয়ে তার শরীরকে ছিঁড়ে দুই টুকরো করে দেয়। এর ফলে মেয়েটির ভয়ঙ্কর মৃত্যু হয়। আসলে গল্পের শুরুতে আমরা আকাশ থেকে যে লাল অবজেক্টকে জঙ্গলে পড়তে দেখেছিলাম, সেটা ছিল এক এলিয়ানের স্পেসক্রাফট। ওটার ভেতর থেকে একটা এলিয়েন বেরিয়ে এসেছিল যখন রুথ গুহায় গেছিল আর সেই ছোট গর্তে জলে নীল পদার্থ দেখেছিল, তখনই সে নিজের পিছনে গুহাতে একটা কুকুনের মধ্যে হ্যারির মৃতদেহ দেখেছিল। হ্যারির লাশ দেখে রুথ বুঝে গিয়েছিল হ্যারিকে মেরে ফেলা হয়েছে আর কেউ তার জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু রুথ এটা জানতো না এটা কোনো এলিয়েন নাকি অন্য কিছু। যখন রুথ গুহা থেকে ভয় পেয়ে বেরিয়েছিল, তখন হ্যারি তাকে জঙ্গলে ভয় পাওয়া অবস্থায় দেখেছিল। আর তারপর থেকে রুথের আচরণ অদ্ভুতের জন্য মনে হচ্ছিল, কারণ রুথ জানতো যার সঙ্গে সে আছে সে আসল হ্যারি নয়, বরং ওই আসল হ্যারিকে মেরে ফেলেছে। রুথ তাকে মেরে হ্যারির প্রতিশোধ নিতে চাইছিল। সেই কারণেই সেদিন রাতে রুথ ছুরি দিয়ে হ্যারিকে মারতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। তাই সে আরেকটা প্ল্যান করে। পরের সকালে রুথ হাসি খুশির ভান করে তাকে চূড়ার কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলে। কিন্তু যেমন আমরা জানি সে আসলে এলিয়েন ছিল, তার কিছুই হয়নি। আমরা ভেবেছিলাম রুথের মধ্যে সমস্যা আছে, কিন্তু আসলে এলিয়েনই হ্যারিকে মেরে তার শরীরের ডিএনএ, আচরণ, স্মৃতি আর কথাবার্তা সব কপি করে নিয়েছিল। তবে এলিয়েনের চিন্তা আর উদ্দেশ্য ছিল একেবারে আলাদাই। এলিয়েন যে কোনো জীব বা মানুষের রূপ নিতে পারে, কিন্তু যদি সে সেই শরীরটাকে কোকুনে ভরে রাখে, তাহলে সে তার মস্তিষ্ক, চিন্তা, স্মৃতি সব কিছু নিজের মধ্যে নিতে পারে। এলিয়েনের মনে হয়েছিল মানুষের রূপ নিলে তাদের মেরে ফেলা সহজ হবে। সে ভেবেছিল মানুষের মতো হয়ে কথা বলা, আচরণ করা এসব সহজ। এতে করে মানুষকে ভালো করে বোঝা যাবে আর তাদের শেষ করে দেওয়া সহজ হয়ে যাবে। তার প্রথম শিকার ছিল সেই হরিণ। সে প্রথমে হরিণের শরীর স্ক্যান করে তার গঠন বোঝে, কিন্তু হরিণ যেহেতু কোনো জটিল অনুভূতি বা আচরণ ছাড়াই বাঁচে, তাই এলিয়েনের শেখার মতো কিছু ছিল না। তাই সে হরিণটাকে মেরে ফেলে। এরপর গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে। এলিয়েন রুথের ওপর ব্লেড দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করেও সে তাকে মারতে পারে না। সে বুঝতে পারে না এমন কেন হচ্ছে। যেমনটা আমরা জানি, যখন এলিয়েন হ্যারির শরীর কোকুনে ভরে রেখেছিল, তখন সে শুধু হ্যারির রূপই নেয়নি, বরং তার অনুভূতি, চিন্তার স্মৃতিও নিয়ে নিয়েছিল। হ্যারি রুথকে ভীষণ ভালোবাসত, আর সেই কারণেই এলিয়েন যতই চাইছে রুথকে আঘাত করতে পারছে না। এরকম কিছু সে আগে কোনোদিন অনুভব করেনি। এটাই ছিল প্রথমবার যখন এলিয়েন মানুষের সঙ্গে সম্পর্কে এসেছে, আর তাদের বুঝতে তার কঠিন হচ্ছিল। এই ফাঁকে সুযোগ বুঝে রুথ পালিয়ে যায়। এলিয়েন তার পেছনে দৌড়ায় আর অল্প সময়ের মধ্যে তাকে ধরে ফেলে। রুথ তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো প্রভাব পড়ে না। তখন রুথ এলিয়েনকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? এলিয়েন তাকে নিজের সঙ্গে সমুদ্রের তীরে নিয়ে যায়, যেখানে সেই এলিয়েনের স্পেসক্রাফট ছিল। এলিয়েন এখন হ্যারির জায়গা নিয়েছে, তাই হ্যারির সব স্মৃতি আর অনুভূতি তার ভেতরে ঢুকে গেছে। তাই সে রুথকে আঘাত করতে চাইছে না। এলিয়েন রুথকে বলে, আমার মতো আরো অনেক এলিয়েন
অল্প সময়ের মধ্যেই এখানে চলে আসবে। তারা পৃথিবীতে আক্রমণ করবে, সব মানুষকে শেষ করে দেবে আর এই গ্রহের দখল নেবে। তাই আমি চাই তুমি আমার সাথে চলো। এলিয়েনের কথা শুনে আমরা বুঝতে পারি এই এলিয়েনকে আগে পৃথিবীতে মানুষদের বোঝার জন্য পাঠানো হয়েছিল। তারপর তার বাকি এলিয়েন সঙ্গীরা এসে আক্রমণ করে পৃথিবী দখল করবে। এদিকে রুথ সমুদ্রের দিকে তাকায়, যেখানে সে সমুদ্রে একটা শার্ক দেখতে পায়। তার মাথায় একটা বুদ্ধি আসে। সে এলিয়েনের কথা আগ্রহ দেখায়, যেন সে তার সাথে যেতে রাজি। কিন্তু সুযোগ পেয়ে সে এলিয়েনের কাছ থেকে ছুরি নিয়ে তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। এলিয়েনের শরীর থেকে রক্ত বেরোতে থাকে আর রুথ দ্রুত জ্বলে পালাতে থাকে। এলিয়েনও তার পেছনে জ্বলে আসে, কিন্তু তার রক্ত শার্ককে আকর্ষণ করে ফেলে যে তার উপর আক্রমণ করে। এই ফাঁকে রুথ সমুদ্র থেকে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালায়। এলিয়েন তার অস্ত্র দিয়ে শার্ককে মেরে ফেলে এবং আবার রুথের পেছনে ধাওয়া করে। রুথ দৌড়াতে দৌড়াতে নিজের ক্যাম্পে পৌঁছায়। ক্লান্ত আর ভীত সে ব্যাগ থেকে খাবার বের করে খেতে শুরু করে, কিন্তু হঠাৎ তার প্যানিক অ্যাটাক হয়। সে তাড়াতাড়ি পিল খেয়ে নেয়, কিন্তু ঠিক তখনই এলিয়েন সেখানে এসে পেছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর রুথের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে সেই গুহার ভেতরে নিজেকে একটা কোকুনে বন্যী অবস্থায় পায়। এলিয়েন রুথের উপর রেগে যায়। এবার সে রুথের চরিত্র, তার চিন্তা আর অনুভূতি পড়ার চেষ্টা করে, যেন তাকে পুরোপুরি বুঝে শেষ করে দিতে পারে। কিন্তু মানুষের মতো জটিল আবেগ সামলানো এলিয়েনের পক্ষে সম্ভব ছিল না। সে রুথের চিন্তা, তার ট্রমা আর কষ্ট কিছুতেই বুঝতে পারে না। তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে পিল খেতে চায়, কিন্তু বাক্স ফাঁকা থাকে। ঠিক তখনই রুথ কোকুন থেকে বাইরে বেরোয় এবং দেখে এলিয়েন কষ্টে ছটফট করছে। সে একটা ভারী পাথর তুলে বারবার এলিয়েনের মাথায় আঘাত করে যতক্ষণ না সে মরে যায়। তারপর রুথ গুহা থেকে বেরিয়ে আসে, কিন্তু তখন দেখা যায় এলিয়েনের মাথা আস্তে আস্তে আবার তৈরি হতে শুরু করেছে। এখানেই বোঝা যায় যে এলিয়েন অমর। এখন রুথ সম্পূর্ণ আহত আর ক্লান্ত অবস্থায় জঙ্গল থেকে বের হয়ে পার্কিং এলাকায় পৌঁছে গাড়িতে বসে। যখনই সে গাড়ি স্টার্ট করে, তখনই হঠাৎ রেডিওতে এলিয়েনের কণ্ঠ শোনা যায়। সে বলে যে তুমি আমার থেকে দূরে যেতে পারবে না রুথ। রুথ বুঝতে পারে এলিয়েন থেকে এত সহজে মুক্তি পাওয়া সম্ভব নয়। ঠিক তখনই আকাশ থেকে অনেকগুলো লাল আলোকিত বস্তু পড়তে শুরু করে। এগুলো সব এলিয়েনদের স্পেস ক্রাফট। তারা এখন পৃথিবীতে আক্রমণ করতে আসছে। এই দৃশ্য দেখে রুথ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে মানব জাতির শেষের শুরু হয়ে গেছে। এলিয়েনের মাধ্যমে মুভিটা আমাদের এটা দেখায় যে মানুষ হওয়া শুধু দেহগত নয়, বরং মানসিক আর আবেগগত দিক থেকেও ভীষণ জটিল। এবং এর সাথেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদেরও এলিয়েনের মতো কারো স্মৃতি আর অনুভূতি অনুভব করার সুযোগ দেওয়া হয়, তবে আপনারা কাকে বেছে নেবেন আর কেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, ভিডিওটা এত দূর দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করুন। আর মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।